আসসালামু আলাইকুম। ওপেনটিকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এমএস এক্সেল পার্ট 2 আমরা শুরু করতে যাচ্ছি। যারা পার্ট 1 এখনও দেখেন নাই তারা আগে ফার্স্ট পার্ট 1 দেখে আসুন, তাহলে পার্ট 2 বুঝতে সহজ হবে। পার্ট 2তে আজকে আমরা শিখব যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে নিউ শিট ক্রিয়েট করা, কিভাবে নিউ শিট ক্রিয়েট করতে হয়, কিভাবে শিট নেম চেঞ্জ করতে হয়, কিভাবে শিটের কালার চেঞ্জ করতে হয়, কিভাবে শিটের পজিশন চেঞ্জ করতে হয়, কিভাবে শিট হাইড করতে হয় বা আনহাইড করতে হয়, কিভাবে শিট ডিলিট করতে হয়। আরও দেখতে পারবো কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবারে কিছু অ্যাড করা, কিছু রিমুভ করা, মিনি টুল ফরম্যাটিং বারে কি কি কাজ আছে সেগুলো আমরা দেখতে পারবো। কলাম রিসাইজ করা দেখতে পারবো, রো রিসাইজ করা, নাম্বার, জোর বেজোর, ডে, মান্থ, এই বিষয়গুলো আমরা আজকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা এমএস এক্সেলে ওয়ার্কশিটে চলে যাই। এটা হচ্ছে আমাদের এমএস এক্সেলের ওয়ার্ক এরিয়া। এই যে জিনিসটা নড়াচড়া করছে এটা তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে কার্সর। দেখেন এই কার্সরটা যদি আমি এই ওয়ার্ক এরিয়ার ভিতরে রাখি তাহলে এটা প্লাস টাইপের কার্সর হয়ে যায়। আবার যখন এখানে রাখি তখন এটা নর্মাল কার্সর আকার ধারণ করে। আবার যখন এখানে আমি কোনো কিছু লিখতে চাই তাহলে এটা ওয়ার্ড কার্সর আকার ধারণ করে। আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি শীট 1। এখন আমরা নতুন যদি একটি শীট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা +1 বা প্লাসে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের নতুন আরেকটা শীট তৈরি হয়ে যাবে। যদি বুক 1 নামে আমাদের একটা বই থাকে, তার মধ্যে থাকতে পারে অনেকগুলো পেজ, আমরা শীটটাকে এক নম্বর শীটটাকে 1 পেজ ধরতে পারি, 2 নম্বর শীটটাকে 2 পেজ ধরতে পারি। তো আমার আরও শীট লাগে বা আরও পেজ লাগে তাহলে আমরা আরও অ্যাড করে নিতে পারবো। এভাবে আমরা প্রত্যেকটা বই বা প্রত্যেকটা ফাইলে অনেকগুলো শীট আমরা ক্রিয়েট করতে পারি। এভাবে প্লাসে ক্লিক করি। আরেকটা ভাবে আমরা শীট ক্রিয়েট করতে পারি। মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি আমি ইনসার্টে লেফট বাটনে ক্লিক করে দেই ওকে বাটনে ক্লিক করে দিলে আরেকটা শীট ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনি যদি প্লাসে মাউস দিয়ে বাম পাশে ক্লিক করতে থাকেন তাহলেও একটা করে শীট ক্রিয়েট হতে থাকবে। আমি এই শীটগুলোর 1, 2, 3, 4 এভাবে রাখবো না, আমি শীটগুলোর নামকে চেঞ্জ করে দিতে চাচ্ছি। আমি যদি 1 নম্বর শীটকে নামটা চেঞ্জ করতে চাই, মাউসের কার্সরটা 1 নম্বর শীটে রাখবো, রেখে রাইট বাটনে ক্লিক করে এই যে লেখা দেখতে পাচ্ছেন রিনেমে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে
এরকম আসবে। এখানে যদি আমি লিখতে চাই যে আমি শিটের নাম লিখলাম ওপেনটেক, লিখে ইন্টার চাপ দিলে অথবা ওয়ার্কশিটে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। 2 নাম্বার শিট নাম চেঞ্জ করতে চাই, এটার নাম যদি আমি দিতে চাই যে স্যালারি বুক, হয়ে গেল। 3 নাম্বার শিট যদি আমি এটাকে নাম চেঞ্জ করতে চাই, দিতে পারি ডাটা এন্ট্রি। এভাবে প্রত্যেকটার নাম চেঞ্জ করা পসিবল। এখন আমি চাচ্ছি যে এই নামগুলা স্যালারি বুকটা আমার দ্বিতীয় শিটে রয়েছে, ডাটাটা তৃতীয়, এভাবে রয়েছে। আমি স্যালারি বুকটাকে আমি প্রথমে নিয়ে আসবো। তাহলে কিভাবে আনবো? এই স্যালারি এখানে যদি আমি একটা ক্লিক করে বা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি বাম দিকে সরাই, দেখেন এটা কিন্তু এই তীর চিহ্নটা এদিকে চলে আসছে, তার মানে এটা প্রথমে চলে আসছে। নিয়ে এদিকে ছেড়ে দিলেই প্রথমে চলে আসবে। ওপেন টেকটা যদি আমি এখানে নিতে চাই, কিভাবে নিব? ওপেন টেকে মাউসে ক্লিক করে ধরে দেখেন এদিকে নিতে চাইলে যত দূর নিতে চাবেন, দেখেন একটা অ্যারো চিহ্ন যেখানে বসবে সেখানে চলে আসছে। এখানে যদি আমি রাখতে চাই ওপেন টেকটাকে, এখানে এসে ক্লিক যে ধরে রেখেছি মাউসটা সেটা ছেড়ে দেব, তাহলে এখানে চলে আসবে। আবার শিট 9 এটাকে যদি আমি প্রথমে রাখতে চাই, এখানে ক্লিক করে ধরে একবারে প্রথমে নিয়ে আমি ছেড়ে দিলে এটা প্রথমে চলে যাবে। তার মানে কোনটা কোন পজিশনে আমি রাখতে চাই সেটা কিন্তু আমি মাউস দিয়ে টেনে টেনে সেখানে নিয়ে রাখতে পারবো। কারণ প্রথম পেজে কোনটা আমার গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পেজে আমার কোনটা গুরুত্বপূর্ণ, সেটা আমি কাজের ধরন অনুযায়ী আমি পজিশন ঠিক করে নেব। এখন আমার মনে হচ্ছে যে আমি এক এক কালার দিয়ে রাখবো। তাহলে কিভাবে কালার দিব? এরকম এটাকে আমি যদি একটা কালার করতে চাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ট্যাব কালার, এখানে আসলে আপনি অসংখ্য কালার পাবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার দিতে পারবেন। এরকম স্যালারির জন্য যদি আমি এটাকে গ্রিনকে সিলেক্ট করি, এখানে মাউসটাকে নিয়ে এসে ক্লিক করে দিব, তাহলে স্যালারিটা গ্রিন হয়ে গেছে। ডাটা এন্ট্রি এটাকে যদি আমি ইলু করতে চাই, ইলুকে নিয়ে ক্লিক করে দেব। ওপেন টেক এটাকে যদি আমি কালার করতে চাই রেড করে দিলাম। এটাকেও যে কোনো কালার আপনারা করতে পারবেন। তাহলে এটা স্যালারির এই অংশটুকু, ডাটা এন্ট্রির এই অংশটুকু ওপেন টেকের হিসাবে কাজ করতে পারবো। আমি যদি চাই যে এখানে নতুন আরেকটা ওপেন টেকের পরে বা ডাটা এন্ট্রির পরে আমি একটা নতুন শিট নিয়ে আসবো, তাহলে ডাটা এন্ট্রিতে ক্লিক করে যদি প্লাস বাটনে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এরপরেই একটা শিট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এতগুলা শিট আমার প্রয়োজন নাই, আমি কিছু শিট হয়তো হাইড করে রাখবো যে কেউ দেখতে পারবে না। আমি যদি ডাটা এন্ট্রির শিটটাকে হাইড করে রাখি বা এই পেজটাকে হাইড করে রাখি, বা কিভাবে করব? ডাটা এন্ট্রিতে রাইট বাটন ক্লিক করে
এই যে হাইট রয়েছে এখানে একটা ক্লিক করে দেব, তাহলে দেখেন এটা আমার পেজে নাই। ওপেন টেক্সট যদি আমি হাইড করতে চাই, রাইট বাটন ক্লিক করে হাইড করে দেব। এখন আমি কাজের সুবিধার জন্য আবার ওপেন টেক্সট বা যেগুলো আমি হাইড করেছি সেগুলো যদি আমি শো করাতে চাই, তাহলে কি করব, যে কোনো একটা শিটে আপনি রাইট বাটন ক্লিক করব, আনহাইড এখানে ক্লিক করব। ক্লিক করে আমি কোনটাকে হাইড করতে চাই, যদি ডাটা এন্ট্রিকে হাইড করতে চাই বা ডাটা এন্ট্রিকে আনহাইড করতে চাই, তাহলে আমরা ডাটা এন্ট্রি সিলেক্ট করব। আর যদি ওপেন টেক্সটকে আনহাইড করতে চাই বা শো করাতে চাই, ওপেন টেক্সট সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে আমার ওপেন টেক্সট চলে আসছে। ঠিক আছে, আবার যদি আমাদের আরেকটা আছে আনহাইড করতে হবে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রিকে যদি আমি আনহাইড করি, তাহলে ডাটা এন্ট্রি সিলেক্ট করে ওকে ক্লিক করলে আমার আনহাইড হবে, তার মানে সেগুলো শো করবে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই 3টা শুধু রাখবো বা এই 4টা শুধু রাখবো, আর বাকি এগুলো হচ্ছে আমি ডিলিট করে দেব। যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এরকম শীট 11 এটা আমি ডিলিট করতে চাই, এটা সিলেক্ট করব বা এটাতে ক্লিক করব। ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট অপশন এখানে ক্লিক করে দেব, এখান থেকে চলে যাবে। শীট 4 এটা ডিলিট করতে চাইলে সিলেক্ট করে ডিলিট। শীট 5 সিলেক্ট করে ডিলিট। ঠিক আছে, এভাবে যতগুলো ইচ্ছা আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। এখন আমরা দেখব কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা কি সেটা দেখার জন্য আবার আমরা এক্সেলে চলে যাই। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এক্সেল ওপেন করলে আমরা এক্সেলের উপরের অংশে কয়েকটা টুলস দেখতে পাই, এটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার এই জন্য দেওয়া হয় যাতে সহজেই আমরা কাজগুলো করতে পারি। যে কাজগুলো আমার গুরুত্বপূর্ণ বা যে টুলসগুলো আমার কাজ করতে খুব বেশি প্রয়োজন হয়, সেগুলো আমরা কুইক অ্যাক্সেস টুলবারে রাখতে পারি আমাদের পছন্দ মতো। যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে আপনারা একটা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। কার্সরটা এখানে রেখে যদি আমি ক্লিক করে দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা অপশনে টিক চিহ্ন দেওয়া আছে। তার মানে এখানে যে 4টা টুলস রয়েছে, এই 4টা টুলসই এখানে রয়েছে। আমি যদি আরো কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে এখানে ক্লিক করে দিব, তাহলে অ্যাড হয়ে যাবে। এখানে ক্লিক করে এটা ক্লিক করে দিই, তাহলে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন আমার আরো বেশি প্রয়োজন যেগুলো এর মধ্যেও নাই, তাহলে আমরা চলে যাব মোর কমান্ডস অপশনে। এখানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের মাঝে চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো টুলস আমরা এর সাথে অ্যাড করতে পারি। যদি আমি কাট, এটাকে আমরা এখানে কিন্তু আগে কিন্তু পাই নাই, এই কাটটাকে আমরা নিতে চাচ্ছি, তাহলে কি করব, কাটের মাউস দিয়ে এখানে একটা ক্লিক করব।
ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেব, তাহলে কিন্তু এই পাশে চলে আসলো। আমরা যদি কপিটাকে নেই, কপি অ্যাড, কপিটা চলে আসলো এই পাশে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই যে কাট কপি দুইটাই আমার এখানে চলে আসলো কুইক অ্যাক্সেস টুলবারে। এখন এখানে আমার অনেকগুলো হয়ে গেছে, আমি চাচ্ছি যে এতগুলো আমি এখানে রাখবো না, এখান থেকে কিছু ডিলিট করে দেব। তাহলে কিভাবে করব? ক্লিক করে আমি এটাকে যে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নগুলো উঠিয়ে দেব। টিক চিহ্ন উঠিয়ে দিলাম, চলে গেল। এটা টিক চিহ্ন উঠিয়ে দিলাম, চলে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে টুলসগুলোকে রিমুভ বা ডিলিট করতে পারবো। এরপর আসি মিনি টুল ফরম্যাটিং বার। মিনি টুল ফরম্যাটিং বার কি আমরা দেখে নিই। আমরা যখন ওয়ার্কশিটে কিছু লিখব, ওপেন টেক লিখে যখন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা বার চলে আসছে। এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করব? এখানে লিখে কোনো সেলের মধ্যে যদি লেখা থাকে সেখানে রাইট বাটনে ক্লিক করব, মাউস দিয়ে বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে ক্লিক করে ধরে নিতে থাকবো, তাহলেই এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন যে সেল, সেখানে ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে ডাবল ক্লিক করে কন্ট্রোল এতে চাপ দিবেন। যেরকম ওপেন টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল এতে চাপ দিলাম, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন সাথে সাথেই কিন্তু আমাদের মিনি টুলবারটা চলে আসলো। এখান থেকে আমরা কি কি করতে পারি আমরা একটু দেখে নেই। এখানে আছে হচ্ছে ফন্ট। আমি যে ফন্টে লিখেছি সেই ফন্টটা যদি কোনো সময় চয়েস না হয়, ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? এখানে ক্লিক করে আমরা যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা আমরা নিতে পারবো। এই দেখেন লেখাটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটাকে আরো অন্যরকম লেখা আনতে চাই, এই যে লেখা চেঞ্জ হয়েছে, এই যে লেখা চেঞ্জ হয়েছে, মানে লেখার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা লেখার ফরম্যাটকে চেঞ্জ করতে পারবো। আর এই যে 11 লেখা দেখতে পাচ্ছেন, এখানে যে এটা হচ্ছে ফন্টের সাইজ, এখন আছে 11 সাইজের লেখা। এটাকে যদি আমি 24 দিতে চাই, এই যে 24, আমি যদি আরো বড় করতে চাই, তাইলে আমরা এটাকে বড় করতে পারব। লেখাটাকে যদি আমি মোটা করতে চাই বা বোল্ড করতে চাই, তাহলে এই বিতে যদি আমি ক্লিক করে দেই, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। আবার যদি বিতে ক্লিক করি, তাহলে আগের মতো চলে আসবে। লেখাটাকে যদি আমি
ইটালিক করতে চাই বা একটু বাঁকা করতে চাই, তাহলে এই আই বাটনে ক্লিক করে দিলে এটা একটু বাঁকা হয়ে যাবে। আবার যদি আবার ক্লিক করি তাহলে আগের মতো চলে আসবে। লেখাটার কালার যদি আমি একটু চেঞ্জ করতে চাই, তাহলে ফন্ট কালার এখানে ক্লিক করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। এখন রেড সিলেক্ট করা আছে, তাহলে রেড হবে। আমি যদি অন্য কালার নিতে চাই নিতে পারবো। এখান থেকে আমি ইলু কালার যদি নিতে চাই ইলু নিতে পারবো। আমি যদি গ্রিন নিতে চাই গ্রিন নিতে পারবো। আর এটা হচ্ছে ফন্টের সাইজ। যদি আমি ইনক্রিজ করতে চাই, আরো বাড়াতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে থাকবো আর এটা বাড়তে থাকবে। আর এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ, তাহলে সাইজটা কমতে থাকবে, আস্তে আস্তে ছোট হবে। এখন আমরা দেখব কলাম রিসাইজ করা, রো রিসাইজ করা। চলে যাই এক্সেল। এক্সেলে আমরা লিখছি, আমরা আগেই জানি যে এটা হচ্ছে এ কলাম, এটা বি কলাম, বা এগুলোকে আমরা কলাম বলি। দেখেন এই ওপেন টেক লেখাটা আছে হচ্ছে ডি কলামে, কিন্তু এটা এ কলামের ই কলামটাকেও ছুঁয়েছে বা ডি কলামে বাহিরে চলে গেছে। আমি যদি এটাকে ডি কলামের ভিতরে রাখতে চাই, তাহলে কিভাবে রাখব? আমাদের কার্সরটাকে ডি কলাম সিলেক্ট করে এই যে রাইট পাশে যে লাইনটা রয়েছে তার মাঝামাঝিতে রাখবো। রাখলে এরকম প্লাস, কার্সরটা প্লাসের মতন হয়ে যাবে। তখন মাউসের লেফট বাটন ক্লিক করে বা চাপ দিয়ে ধরে আপনি আস্তে আস্তে রাইট দিকে চাইতে থাকবেন। যত দূর যাবেন আপনি মনে করবেন তত দূর পর্যন্তই কলামটা সরে যাবে বা এই লাইনটা এদিকে চলে আসবে। যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আপনি চাপ বা কার্সরটা ছেড়ে দিবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। আবার যদি আর একটু ছোট করতে চাই, চাপ দিয়ে ধরে বাম দিকে নিয়ে আসবেন, ছোট হবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই এটার মাধ্যমে আপনি কলামকে রিসাইজ করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে আমি সবগুলা কলাম এভাবে কিভাবে টেনে টেনে রিসাইজ করব, বা সবগুলা কি সমান হবে? সমান নাও হইতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে। সেজন্য আপনি দেখেন ওই যে লেখার পাশে উপরে কতটুকু সরাচ্ছেন বা কতটুকু চেঞ্জ করছেন সেটা কিন্তু শো করে। অথবা আপনি আরেকভাবে এটাকে রিসাইজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যে কয়টা কলাম রিসাইজ করতে চাচ্ছেন, যেমন আমি যদি এই কয়েকটি কলাম রিসাইজ করতে চাই, তাহলে কার্সর ধরে চাপ দিয়ে ক্লিক করে যে কয়টা কলাম সিলেক্ট করবেন সেই কয়টা কলামই আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে মাউসের যে কোনো জায়গায় রেখে উপরে রাইট বাটন ক্লিক করে দেখেন নিচের দিকে চলে আসছে কলাম হোয়াইট, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে আপনি চাচ্ছেন হচ্ছে 25 সাইজ, তাহলে 25-এ লিখে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে প্রত্যেকটাই 25 সাইজে হয়ে যাবে।
ঠিক আছে। আপনি যদি আবার চান যে না 25 না, আমি 25 আছে, আমি বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি এটাকে আরো ছোট করব। তাহলে আগের মতন এটাকে আপনি সিলেক্ট করে তারপর উপরের এই অংশে থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। উপরে এরকম যখন চিহ্ন আসবে কার্সরে, তখন আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে আবার কলাম ওইতে চলে যাবেন। এখানে 25 বাদ দিয়ে আপনি 20 দিয়ে তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে দেখেন আরেকটু ছোট হয়ে গেছে। যদি আরেকটু ছোট করতে চান, এই যে কার্সরটা যখন এরকম আকার ধারণ করবে, তখন রাইট বাটন ক্লিক করে কলাম উইথ এখানে আপনি 15 দিয়ে দিতে পারেন। তো যে কোনো একটা, এটাকে আপনি শুধু চেঞ্জ করবেন, এটাকে সিলেক্ট করে কলাম এটা আপনি 25 দিতে পারেন, আর বাকিগুলা আগের মতনও রাখতে পারেন। ঠিক একইভাবে এটাকে আমরা যদি কলাম বলি, আর এটা হচ্ছে রো। ঠিক আছে, এই রোটাকেও আপনি চেঞ্জ করতে পারেন যদি আপনি চান যে এই 10টা রো আমি চেঞ্জ করব। তাহলে 10টা রো এইভাবে প্রথমে এখানে ক্লিক করবেন, ক্লিক করে 10টা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে যখন এইভাবে কার্সরটা হবে এরকম, তখন আপনি রাইট বাটন ক্লিক করে রো হাইট এখানে ক্লিক করে আপনি যতটুকু প্রয়োজন, যেমন যদি আপনার 10 প্রয়োজন পড়ে 10 লিখে ক্লিক করে দেবেন, 10 চলে আসলো। যদি আপনি 20 রাখতে চান, 20 লিখে ওকে বাটনে ক্লিক করে দিবেন, তাহলে 20। আর আপনি যদি শুধু এই একটা চেঞ্জ করতে চান, একটা সিলেক্ট করে 6 ওকে দিলে চলে আসলো। অথবা আপনি যদি এখানে যদি মাউসটাকে নিয়ে এসে যেরকম 7 এই রোটাকে আমি চেঞ্জ করব, শুধু এই যে বড় হয়ে গেল, এটিকে বড় করতে চাই, এই যে বড় হয়ে গেল। আর এটাকে যদি আমরা ছোট করতে চাই, এই যে ছোট হয়ে গেল, এদিকে ছোট করতে চাই, ছোট হয়ে গেল। তাহলে আমরা শিখতে পারলাম রো এবং কলাম কিভাবে রিসাইজ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে নাম্বার লেখা হয় বা কিভাবে জোড় বিজোড়, ডে এবং মান্থ। এক্সেলে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যেমন এখানে আমি লিখলাম, এটা হলো A1 সেল, এখানে লিখলাম 1, A2 এখানে লিখলাম হচ্ছে 2। ঠিক আছে, লিখে 1 এবং 2 কার্সর দিয়ে বা মাউস দিয়ে 1-এ চাপ দিয়ে 2-র দিকে নিয়ে আসবেন। শুধু 1 এবং 2 এই দুইটা সিলেক্ট করবেন। 1 এবং 2 সিলেক্ট করার পর দেখেন নিচের দিকে ছোট একটা ডটের মতন রয়েছে, এখানে মাউসের কার্সরটা নিয়ে গেলেই এটা চেঞ্জ হয়ে যাবে কার্সরের আকার। যখন দেখবেন যে প্লাসের মতন চলে আসছে, তখন মাউসের লেফট বাটনে চাপ দিয়ে বা ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবেন। দেখেন মজার একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে, আমার প্রত্যেকটা লেখা লিখতে হয় নাই, এটা কিন্তু এক্সেল আমাকে সহজেই এটা করে দিয়েছে। এখন আমি চাচ্ছি এভাবে যদি আপনি
1,00,000 লেখেন তাহলে মাত্র 1 সেকেন্ডে আপনার সবগুলো কিন্তু লেখা হয়ে যাবে। তাহলে কত দ্রুত লিখে দিচ্ছে। আপনি চাচ্ছেন 1 2 3 4 এভাবে না, আমি শুধু যদি চাই যে জোড়া সংখ্যা লিখব, তাহলে কিভাবে হবে? আপনি প্রথম লেখেন 2, তারপর লেখেন হচ্ছে 4। আপনি শুধু এক্সেলকে একটু বুঝিয়ে দেন যে আমি জোড়া সংখ্যা লিখতে চাচ্ছি, তাহলে 2 এবং 4 এই দুইটা সিলেক্ট করেন, কার্সর নিয়ে আসেন নিচে এই ডটের এখানে, তারপর চাপ ধরে নিচের দিকে নিয়ে আসেন। দেখেন সবগুলা জোড়া সংখ্যা আসছে। যত দূর নিয়ে যাবেন জোড়া সংখ্যা এরকম হইতেই থাকবে। এখন আসি বেজোড় সংখ্যা। আমি বিজোড় সংখ্যা লিখতে চাচ্ছি, তাহলে 1 3 দুটাই সিলেক্ট করেন, ডটে নিয়ে আসেন, নিচের দিকে ক্লিক করেন, দেখেন চলে আসছে শুধু বিজোড় সংখ্যা। আমি জোড় চাই না, বেজোড় চাই না, আমি চাই যে 5 ঘর পর পর আসুক। 0 5 দেখেন চলে আসছে 5 5 5 5। আমি চাই 15 15 15, মানে 15 পরে পরে আসুক। আপনি যেমন চাবেন এক্সেল আপনাকে তেমনই দিবে। এখন যদি আমি এখানে লিখি JANUARY জানুয়ারি, তাহলে কি হয় ঘটনাটা? শুধু জানুয়ারি লিখে দিলাম। এখানে এসে আমি ক্লিক করি, কি মজার ব্যাপার না? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব চলে আসছে। আমি যদি লিখি সানডে, শুধু একটা লিখলেই এক্সেল বুঝতে পারে যে কি হবে। ঠিক আছে। আমি যদি শুধু 1 লিখে যদি দিই তাহলে সব 1 হবে। যদি একটা ডিজিট লিখে যদি দিই তাহলে 10 হবে। এরকম আরো মজার মজার ট্রিক্স, মজার মজার লার্নিং পয়েন্ট আপনার নেক্সট ভিডিওর জন্য রেখে দিয়েছি। অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।